আপনি কি জানেন আপনার এটিএম এর পিন আপনার টাকা আসা যাওয়ার ওপর প্রভাব ফেলতে পারে? ভুল নাম্বার হলে টাকা আসে কিন্তু থাকে না। নমস্কার বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সম্পর্কে। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এটিএম পিন কিভাবে আপনি সেট করলে আপনার অ্যাকাউন্টের মানি ফ্লো বজায় থাকবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনার এটিএম পিন 4টি সংখ্যার হয়। সেই 4টি সংখ্যাকে আপনি যোগ করুন এবং ততক্ষণ যোগ করবেন যতক্ষণ না সিঙ্গেল ডিজিটে আসছে। এবার আপনি এখানে যে সংখ্যাটি পাবেন সেটা হচ্ছে 1 থেকে 9-এর মধ্যে কোনো একটি সংখ্যা। এবার আপনি যে সংখ্যাটি পেলেন সেই সংখ্যাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার ড্রাইভার নাম্বার অনুযায়ী আপনার পিন কত নাম্বারে হওয়া উচিত আমি অবশ্যই আলোচনা করব। তবে পিনটা আপনি কিভাবে সেট করবেন, ধরুন আপনার জন্ম ছক, যদি আপনি জন্ম ছক বানাতে না পারেন তাহলে আমার চ্যানেলে ভিজিট করুন। জন্ম ছক কিভাবে বানাতে হয় আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, ওই ভিডিওটা অবশ্যই আপনি একবার দেখে নেবেন। আপনার জন্ম ছকে যে সংখ্যাগুলো মিসিং রয়েছে সেই সংখ্যাগুলো আপনি এটিএম পিন সেট করার ক্ষেত্রে ব্যবহার করুন। তাতে আপনার যে জন্ম ছকটি রয়েছে সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে অনেকটা। আর আপনার জন্ম ছকে মিসিং নাম্বারগুলো ব্যবহার করে আপনি পিন জেনারেট করলে এতে কিন্তু আপনার কি হবে, মিসিং নাম্বারগুলো অ্যাক্টিভেট হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার এনার্জি ব্যালেন্স হয়ে যাবে। এবার তাহলে জেনে নেওয়া যাক আপনার ড্রাইভার নাম্বার অনুযায়ী পিন কত নাম্বারে হওয়া উচিত আর কোন নাম্বারটাকে আপনারা অ্যাভয়েড করবেন। যদি আপনার ড্রাইভার নাম্বার 1 হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি নাম্বার 5 এবং নাম্বার 6 এই দুটো নাম্বারের মধ্যে আপনার পিনটাকে সেট করার চেষ্টা করুন এবং আপনি অ্যাভয়েড করবেন নাম্বার 8। এবার আপনার ড্রাইভার নাম্বার যদি 2 হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নাম্বার 1 এবং নাম্বার 5 এই দুটো নাম্বারকে বেছে নিতে পারেন। আর আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন নাম্বার 4, নাম্বার 8 এবং নাম্বার 9। যদি আপনার ড্রাইভার নাম্বার 3 হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি নাম্বার 1, নাম্বার 3, নাম্বার 5 এই 3টে নাম্বারকে বেছে নিতে পারেন। আর আপনি অ্যাভয়েড করবেন নাম্বার 6। এবার আপনার ড্রাইভার নাম্বার যদি 4 হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ব্যবহার করুন নাম্বার 5, নাম্বার 6 এবং নাম্বার 7। আর আপনি অ্যাভয়েড করবেন নাম্বার 2, নাম্বার 4, নাম্বার 8 এবং নাম্বার 9। আমি কিন্তু এইগুলো বলছি এন্ড টোটাল নাম্বার, মানে যে 4 অক্ষরের পিনটা রয়েছে তার টোটাল নাম্বারটা এই নাম্বারে যেন না আসে। এবার আসি ড্রাইভার নাম্বার 5। যদি আপনার ড্রাইভার নাম্বার 5 হয়ে থাকে তাহলে আপনি পিন হিসাবে নাম্বার 6কে ব্যবহার করুন। আর সব থেকে আপনি অ্যাভয়েড করবেন নাম্বার 4 এবং নাম্বার 8। এবার আপনার ড্রাইভার নাম্বার যদি 6 হয়ে থাকে তাহলে আপনি পিন হিসাবে ব্যবহার করবেন নাম্বার 1, নাম্বার 5 এবং নাম্বার 6। আর আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন নাম্বার 3। এবার আসি ড্রাইভার নাম্বার 7। যদি আপনার ড্রাইভার নাম্বার 7 হয়ে থাকে তাহলে আপনি পিন হিসাবে ব্যবহার করুন নাম্বার 1, নাম্বার 5 এবং নাম্বার 6। আর আপনি অ্যাভয়েড করুন নাম্বার 8 এবং নাম্বার 9। এবার আসি ড্রাইভার নাম্বার 8। যদি আপনার ড্রাইভার নাম্বার 8 হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি পিন হিসাবে ব্যবহার করুন নাম্বার 5 এবং নাম্বার 6। আর আপনি যে সংখ্যাগুলোকে অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 4 এবং নাম্বার 8। এবার আসি ড্রাইভার নাম্বার 9। এক্ষেত্রে আপনি যে সংখ্যাটাকে ব্যবহার করবেন সেটা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 5। আর যেগুলো আপনি অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে নাম্বার 2, নাম্বার 4 এবং নাম্বার 8। তবে পিন সেট করার আগে অবশ্যই আপনি খেয়াল রাখবেন পিনটা এমন কঠিন রাখবেন না যেটা আপনার মনে রাখতে অসুবিধা হয়, অথবা এতটাও সহজ রাখবেন না যেমন 1, 2, 3, 4 এক্ষেত্রেও সমস্যা হতে পারে। কারণ আপনার সব থেকে প্রথমে ভাবা উচিত আপনার সেফটি, আপনার সিকিউরিটি এই বিষয়ে। তাহলে বন্ধুরা মনে রাখবেন এই ছোট ছোট পরিবর্তন কিন্তু আমাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে সাহায্য করে। তাই আপনি আপনার এটিএম পিন এখনই চেক করুন, যদি প্রয়োজন হয় তাহলে সেটাকে চেঞ্জ করুন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।